হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে আপনাদের সাথে আমাদের ঈদের দিন এবং ঈদের পরের দিন শেয়ার করব। ঈদের দিন আমরা কি কি করেছি এবং ঈদের পরের দিন কিভাবে কাটলো সেই সবই থাকছে আজকের ভিডিওতে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নামাজ পড়েই কিচেনে চলে গিয়েছিলাম আমার বাকি রান্নাবান্না শেষ করার জন্য। এছাড়া আমি আগের দিন রাতেই চাঁদ রাতেই কিছু জিনিস রেডি করে রেখেছিলাম যাতে আমার সকালবেলা রান্নাবান্না একটু তাড়াতাড়ি শেষ হয়। আর আমি ঈদের দিন প্রায় অনেক কিছুই রান্না করেছিলাম, কিন্তু গুছিয়ে কোনো কিছুরই ভিডিও করা হয়নি, কারণ আমাদের ঈদ এই রান্নাবান্না পর্যন্তই ছিল। এরপর আমার মায়ের শরীর অনেক বেশি খারাপ হয়ে পড়েছিল, তো আমরা সবাই মাকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর আমার মা যখন অসুস্থ হয় তখন এমনভাবে অসুস্থ হয় আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কিন্তু যখন আবার একটু সুস্থ হয় তখন আমার মাকে দেখে বোঝা যাবে না যে মা কি লেভেলের অসুস্থ ছিল কিছুক্ষণ আগেও। আল্লাহ মাকে সুস্থতা দান করুক। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। যাই হোক, ঈদের দিন আমরা আর কোনো কিছুই করিনি। আমরা যে রেডি হয়েছিলাম এটা ছিল ঈদের পরের দিন। তো ঈদের দিনের ভিডিও আর নেই। এখন আপনারা যা দেখছেন এটা হচ্ছে ঈদের পরের দিন। আমরা সকাল সকাল একটু রেডি হয়েছিলাম, মা একটু সুস্থ ছিল বলে। তারপর আমরা মায়ের সাথে ছবি তুলছিলাম আমাদের বাসার সামনেই। দেন আমরা গিয়েছিলাম একটু বাজারে আমার বড় ভাগ্নিটার জন্য একটা কেক আনতে। আসলে ওর ঈদের দিন বার্থডে ছিল, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে ওর বার্থডে সেলিব্রেট করা হয়নি। তো ভাবলাম যে ঈদের পরের দিন ওর বার্থডে সেলিব্রেট করে ফেলি, তাই ওর জন্য কেক নিয়ে নিলাম। আর টুকিটাকি এখান থেকে আরো কিছু জিনিস নেওয়া হয়েছিল। আর মার জন্য নেওয়া হয়েছিল ডাব, কারণ মা তো আমাদের খাবার খেতে পারবে না, তো মা যেটা খেতে পারবে সেটাই মায়ের জন্য নিয়েছি। দেন আমরা সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের বেলা আমরা রিফার বার্থডে সেলিব্রেট করেছিলাম। সেদিন আমাদের ভালোই দিন কেটেছিল আলহামদুলিল্লাহ। আমরা সবাই সেদিন অনেক মজা করেছিলাম। আর রাতের বেলা আমরা রিফার বার্থডে কেক কাটছিলাম সবাই মিলে। এখানে আমাদের অনেক মজা হয়েছিল। রিফা তো অনেক খুশি হয়েছে ওর বার্থডে সেলিব্রেশন দেখে। দেন আমরা গিয়েছিলাম আমার রিফার ফ্রেন্ডের বাসায়। ওদের বাসায় কিছুক্ষণ থেকে আমরা বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমার মায়ের সালামি দেওয়ার কথা মনে হলো আমাদেরকে। আমাদের কারোরই মাথায় ছিল না সালামি দেওয়ার কথা। মা নিজে থেকেই আমাদেরকে ডেকে সালামি দিচ্ছিল। আর দেখেন এক একজনের কি খুশি সালামি পেয়ে, নানুকে একদম চেপে ধরছে, তাদেরকে নতুন টাকা দিতে হবে সালামিতে। আমার ভাগ্যে কিভাবে কিভাবে জানি একটা টাটকা নোট চলে আসছে। তো আমারটা দেখে আমার দুই ভাগ্নি বলতেছে, নানু আমাদেরকেও নতুন টাকা দাও। আর ছোট জন তো খুঁজে খুঁজে দেখতেছে এটা নতুন না পুরনো। কি যে খুশি হয়েছে ওরা। বাট মায়ের কাছে নতুন নোট ছিল না, কিছু করার নেই। এটাই আমাদের ঈদ সালামি। দেন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এভাবেই আমাদের ঈদটা কেটেছে। তো এই ছিল আমার ঈদ ব্লগ। ওকে, বাই।